2026 বিশ্বকাপের মঞ্চে পা রাখার ক্ষণ গুনছে গোটা ফুটবল বিশ্ব। এরই মধ্যে সম্ভাব্য স্কোয়াড গঠনের কাজে পুরোপুরি ব্যস্ত হয়ে পড়েছে কোয়ালিফাই করা দলগুলো। কোন দেশের কোন তারকারা শেষ পর্যন্ত বিশ্বকাপের টিকিট পাবেন এই আলোচনা এখন তুঙ্গে। তবে 5 বারের বিশ্বজয়ী ব্রাজিলের ক্ষেত্রে সব প্রশ্ন যেন এসে ঠেকেছে ওই এক নামেই, নেইমার। তিনি থাকছেন তো? এই প্রশ্নের উত্তর খুঁজতে সবচেয়ে বেশি ব্যস্ত নেইমার নিজেই। সময় তার বিপক্ষে, বাস্তবতাও সহজ নয়। সৌদি ক্লাব আল হিলাল ছেড়ে শৈশবের ক্লাব সান্তোসে ফেরার পর 2025 সালটা তার কেটেছে চোট আর ছন্দহীনতায়। একের পর এক বাধা এসেছে তার পথে, কিন্তু নেইমার মানেই হাল ছেড়ে দেওয়ার গল্প নয়। শরীর বারবার ধোঁকা দিলেও তার মানসিক শক্তি অটুট। বিশ্বকাপ খেলার স্বপ্নের পাশাপাশি নেইমারের বিশ্বাস ব্রাজিলই জিতবে এবার ষষ্ঠ শিরোপা, সেই বহুল কাঙ্ক্ষিত হেক্সা। ফুটবলকে ঘিরে যে কোনো বড় আয়োজনে নেইমার এখন নিয়মিত আলোচনায়। সম্প্রতি ব্রাজিলে আয়োজিত কিংস লিগে অংশ নিয়ে শিরোপা জিতেছে তার দল। টুর্নামেন্ট শেষে সংবাদ মাধ্যমে তিনি আত্মবিশ্বাসের সঙ্গে বললেন, 2026 সালটা দারুণভাবে শুরু হয়েছে। এখন সব মনোযোগ জুন জুলাইয়ের দিকে। তার কণ্ঠে স্পষ্ট প্রত্যাশা, ঈশ্বর সহায় হলে ব্রাজিল আবার বিশ্বসেরা হবে। তবে স্বপ্নের পথে সবচেয়ে বড় বাধা এখনও ফিটনেস। শতভাগ সুস্থ হয়ে ওঠা আর নতুন কোচ কার্লো আনচেলত্তির আস্থা অর্জন, এই দুই পরীক্ষায় পাশ করতেই হবে নেইমারকে। 2023 সালের পর জাতীয় দলের জার্সিতে আর দেখা যায়নি তাকে। আর আনচেলত্তি শুরু থেকেই পরিষ্কার করে দিয়েছেন, নামের জোরে নয়, শুধু ফিটনেস আর পারফরমেন্সের ভিত্তিতেই হবে বিশ্বকাপ দল। আর এই কারণেই সান্তোসের হয়ে প্রতিটি ম্যাচ নেইমারের জন্য এক একটি অগ্নি পরীক্ষা। তাকে প্রমাণ করতে হবে তিনি এখনও শেষ হয়ে যাননি। পুরনো ছন্দে ফিরেই কোচের আস্থা আদায় করতে হবে এই ব্রাজিলিয়ান সুপারস্টারকে। নেইমার জানেন সময় খুব বেশি নেই, তবু প্রবল বিশ্বাস আর সীমাহীন উচ্চাকাঙ্ক্ষা বুকে নিয়েই তিনি তাকিয়ে আছেন বিশ্বকাপের দিকে। যে সোনালি ট্রফি বারবার তার হাতছাড়া হয়েছে, চোখের সামনে এসে দূরে সরে গিয়েছে, শেষবারের মতো সেটাকেই ছোঁয়ার স্বপ্ন দেখছেন তিনি। হয়তো 2026 সালই শেষ দরজা। সেই দরজায় দাঁড়িয়ে নেইমার অপেক্ষা করছেন তার ভাগ্যের শেষ পরীক্ষার। তবে কি সফল হবে ব্রাজিলের হেক্সা স্বপ্ন? মোহাম্মদ শাহিন রাব্বি, চ্যানেল বিডি স্পোর্টস।